ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না তো? পৃথিবীর মানচিত্রে এমন একটি শহর আছে যেখানে মৃত্যু আইনত নিষিদ্ধ। মানে আপনি যতই অসুস্থ হন না কেন, ওই মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পারমিশন আপনার নেই। আবার ভাবুন এমন একটা জেলের কথা যেখানে কয়েদিদের শাস্তির বদলে গিটার শেখানো হয়, ভালো ভালো খাবার দেওয়া হয়, আর জেলের ঘরগুলো দেখলে মনে হবে যেন কোনো 5 স্টার হোটেলের রুম। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা ভার্চুয়াল ট্যুরে যাচ্ছি পৃথিবীর একদম উত্তর মেরুর কাছে অবস্থিত এক আশ্চর্য দেশে, যে দেশকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান, যেখানে গ্রীষ্মকালে রাত 12টাতেও সূর্য দেখা যায়, আবার শীতকালে দিনের পর দিন সূর্য ওঠেই না। আজকের ভিডিওতে আমরা জানব নরওয়ের এমন কিছু রহস্য, তাদের অদ্ভুত সব আইন, ভাইকিংদের রক্তমাখা ইতিহাস, আর কিভাবে একসময়ের গরিব জেলেদের দেশ আজ পৃথিবীর সবচেয়ে ধনী জাতিতে পরিণত হলো। তো সিটবেল্ট বেঁধে নিন, কারণ নরওয়ের এই জার্নিটা হতে চলেছে অবিস্মরণীয়। নরওয়ে নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফে ঢাকা পাহাড় আর আকাশের গায়ে নিচে বেড়ানো সবুজ আলোর খেলা, যাকে আমরা বলি অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস। ইউরোপে স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপে অবস্থিত এই দেশটি যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক ক্যানভাস। সুইডেন, ফিনল্যান্ড আর রাশিয়ার সাথে বর্ডার শেয়ার করা এই দেশটি লম্বায় অনেকটা গিটারের মতো। তবে নরওয়ের সৌন্দর্য যতটা মুগ্ধকর, এখানকার আবহাওয়া ততটাই চ্যালেঞ্জিং। নরওয়ের উত্তরাঞ্চলে প্রকৃতির এক অদ্ভুত খেলা চলে। মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য অস্ত যায় না। একে বলা হয় মিডনাইট সান। ভাবুন তো, রাত 3টে বাজে, অথচ বাইরে গনগনে রোদ। স্থানীয়রা এই সময় রাতেও সানগ্লাস পরে ঘুরে বেড়ান। কিন্তু মুদ্রার উল্টোপিঠটাও আছে। নভেম্বর থেকে জানুয়ারি এই পুরো সময়টা থাকে পোলার নাইট, মানে টানা কয়েক মাস সূর্য ওঠেই না। 24 ঘন্টায় ঘুটঘুটে অন্ধকার। আজ আমরা নরওয়েকে পৃথিবীর অন্যতম ধনী এবং শান্ত দেশ হিসাবে চিনি, কিন্তু ইতিহাস বলছে এই মাটির অতীতে মিশে আছে রক্ত আর যুদ্ধের গল্প। আজ থেকে প্রায় 1000 বছর আগে, 8ম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত সময়টা ছিল ভাইকিংদের যুগ। ভাইকিংরা ছিল দুর্দান্ত সাহসী যোদ্ধা এবং নাবিক। তাদের ভয়ে সারা ইউরোপ থরথর করে কাঁপত। তাদের বিশেষ ধরনের লম্বা জাহাজ নিয়ে তারা সমুদ্র পাড়ি দিত এবং নতুন নতুন দেশ দখল করত। আজকের শান্তশিষ্ট নরওয়েজিয়ানদের দেখলে বিশ্বাসই করা কঠিন যে তাদের পূর্বপুরুষরা কতটা দুর্ধর্ষ ছিল। তবে ভাইকিং যুগের পর দীর্ঘ সময় ধরে নরওয়ে ছিল একটা অত্যন্ত গরিব দেশ। তাদের অর্থনীতি ছিল মূলত মাছ ধরা এবং কৃষিকাজের ওপর নির্ভরশীল। সুইডেন আর ডেনমার্কের তুলনায় তারা ছিল অনেক পিছিয়ে। 1960 সাল পর্যন্ত নরওয়ের মানুষের জীবনযাত্রা ছিল খুব সাধারণ। তারপরই ঘটে এক অলৌকিক ঘটনা, যা নরওয়ের ভাগ্য চিরতরে বদলে দেয়। সালটা ছিল 1969। নর্থ সি বা উত্তর সাগরে হঠাৎ করেই বিশাল এক তেলের খনির সন্ধান পাওয়া যায়। ব্যাস, কপাল খুলে যায় নরওয়ের। তবে এখানেই নরওয়ের মানুষদের আসল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। পৃথিবীর অন্য অনেক দেশ তেল পেয়ে সেই টাকা বিলাসিতায় উড়িয়ে দিয়েছে, কিন্তু নরওয়ে তা করেনি। তারা জানে তেল একদিন ফুরিয়ে যাবে, তাই তারা তেলের টাকা দিয়ে তৈরি করেছে সভরেন ওয়েলথ ফান্ড। আজকের দিনে এই ফান্ডের ভ্যালু প্রায় $1 ট্রিলিয়ন বেশি। এই জমানো টাকা দিয়েই নরওয়ের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ নরওয়ের প্রতিটি নাগরিক জন্মগতভাবেই কোটিপতি। টাকা থাকলেই কি মানুষ সুখী হয়? নরওয়ের সংস্কৃতি আমাদের শেখায় এক অদ্ভুত দর্শন, যার নাম ল অফ ইয়ান্তে। এই নিয়ম অনুযায়ী নরওয়েতে কেউ নিজেকে অন্যের চেয়ে বড় বা স্পেশাল মনে করতে পারে না। সে আপনি প্রধানমন্ত্রী হন বা একজন সাধারণ ওয়েটার, সামাজিকভাবে সবার সম্মান সমান। তাই এখানে বিলিয়নিয়াররাও সাধারণ বাসে চড়ে অফিসে যান, আর মন্ত্রীরা উইকেন্ডে নিজেরাই নিজেদের ঘর পরিষ্কার করেন। এই সমতার মানসিকতাই নরওয়েকে বিশ্বের অন্যতম সুখী দেশ বানিয়েছে। নরওয়ের কালচারের আর একটা অদ্ভুত দিক হলো তাদের প্যারেন্টিং বা বাচ্চা লালন পালন। আপনি যদি নরওয়েতে ঘুরতে যান আর দেখেন রাস্তার ধারে কোনো ক্যাফের বাইরে -10 ডিগ্রি শীতে কোনো বাচ্চা ট্রলিতে একা একা ঘুমোচ্ছে আর তার মা ভেতরে কফি খাচ্ছে, তাহলে ভয় পাবেন না। এটা এখানে খুব স্বাভাবিক। নরওয়েজিয়ান মায়েরা বিশ্বাস করেন বাইরের ওই কনকনে ঠান্ডা বাতাসে ঘুমোলে বাচ্চার ইমিউনিটি বাড়ে এবং তারা শক্তিশালী হয়। খাবারের ব্যাপারেও এদের পছন্দ বেশ বৈচিত্র্য। নরওয়ের মানুষের অন্যতম প্রিয় খাবার হলো ব্রাউন চিজ বা ব্রুনোস্ট। এটি খেতে মিষ্টি এবং অনেকটা ক্যারামেলের মতো। আর হ্যাঁ, নরওয়েজিয়ানরা ট্যাকো খেতে খুব ভালোবাসে। প্রতি শুক্রবার তারা ট্যাকো ফ্রাইডে পালন করে। তবে আপনি যদি মনে করেন নরওয়ে মানে শুধু কাজ আর কাজ, তাহলে ভুল ভাবছেন। এরা অবসর সময় কাটাতে খুব ভালোবাসে। এদের একটা কনসেপ্ট আছে যাকে বলা হয় হাইটে। হাইটে মানে হলো কাঠের তৈরি ছোট কেবিন, যা সাধারণত পাহাড়ের ওপর বা জঙ্গলের গভীরে থাকে। উইকেন্ডে বা ছুটিতে এরা আধুনিক জীবন, ইন্টারনেট আর ফোন ছেড়ে এই কেবিনে গিয়ে সময় কাটায়।
এবার আসি সেই রহস্যময় কথায় যা ভিডিওর শুরুতে বলেছিলাম। নরওয়ের স্ভালবার্ড দ্বীপে মৃত্যু কেন নিষিদ্ধ? আসলে স্ভালবার্ড জায়গাটা উত্তর মেরুর খুব কাছে, আর এখানে অসম্ভব ঠান্ডা। 1950 সালে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে এখানকার কবরস্থানে পুঁতে রাখা লাশগুলো বছরের পর বছর ধরে পচছে না। বরফের কারণে সেগুলো যেমন ছিল তেমনই থেকে যাচ্ছে, আর এর ফলে ওই মৃতদেহে থাকা ভাইরাস বা ব্যাকটেরিয়াও মারা যাচ্ছে না, যা ভবিষ্যতে জীবিত মানুষদের মধ্যে মহামারী ছড়াতে পারে। তাই এই দ্বীপে কেউ খুব অসুস্থ হয়ে পড়লে বা মৃত্যুর সময় ঘনিয়ে এলে তাকে প্লেনে করে মূল ভূখণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। অদ্ভুত, তাই না? নরওয়েতে ঘুরতে যাওয়া বা সেখানে বসবাস করা কিন্তু একটা সস্তা নয়। এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এখানে একটা সাধারণ বার্গার বা এক বোতল জলের দাম যা, তা আমাদের দেশে একবেলার রাজকীয় খাওয়া হয়ে যাবে। নরওয়েতে ইনকাম ট্যাক্স বা কর অনেক বেশি, প্রায় 50% কাছাকাছি। কিন্তু মজার ব্যাপার হলো এখানকার মানুষ খুশি মনেই ট্যাক্স দেয়, কারণ বিনিময়ে তারা পায় সম্পূর্ণ বিনামূল্যে বিশ্বমানের শিক্ষা এবং চিকিৎসা ব্যবস্থা। আপনার বাচ্চার জন্ম থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনার সব খরচ সরকার বহন করে। নরওয়ে আজ পরিবেশ রক্ষায় বিশ্বের কাছে এক দৃষ্টান্ত। আপনি জেনে অবাক হবেন, নরওয়ের রাস্তায় চলা 10টা গাড়ির মধ্যে 8টাই হলো ইলেকট্রিক কার বা বৈদ্যুতিক গাড়ি। টেসলা কারের সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে নরওয়ে একটা। তারা টার্গেট নিয়েছে তারা আগামী কয়েক বছরের মধ্যে পেট্রোল বা ডিজেল চালিত গাড়ি পুরোপুরি বন্ধ করে দেবে। তেলে বিক্রি করে বড়লোক হওয়া একটি দেশ আজ তেলের ব্যবহার বন্ধ করে দিচ্ছে পরিবেশ বাঁচাতে। এটা সত্যিই শিক্ষণীয়। তো বন্ধুরা, এই ছিল নরওয়ে, এক দেশ যেখানে সূর্য ডোবে না, যেখানে জেলখানা মানে রিসর্ট, আর যেখানে মানুষ প্রকৃতির সাথে মিলেমিশে এক অদ্ভুত সুন্দর জীবন কাটায়। আপনার কি মনে হয়, নরওয়ের এই ল অফ ইয়ান্তে বা সবার সমান হবার নীতি কি আমাদের দেশেও থাকা উচিত? আর আপনি কি সুযোগ পেলে নরওয়ের ওই বিলাসবহুল জেলে এক রাত কাটাতে চাইবেন? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর হ্যাঁ, পৃথিবীর কোন দেশটির ব্যাপারে আপনি পরবর্তী ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।